ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানালার পাশের সিটে। আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। কানে হেডফোন গুজিয়ে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে এক মেয়ে বসা। ওরে শালা, এইটা মেয়ে না একটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরিতুক্কু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু হাবভাব দেখে তো মনে হচ্ছে বখাটে। না, এত অপমান সহ্য হয় না আর। আমি মেয়েটিকে বললাম, আসলে আপনি দেখতে সুন্দর, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি ছি, লজ্জা করে না পর নারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। হুমুম, আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটি আর সহ্য করতে না পেরে বাস কন্ডাক্টরকে ডেকে বলল, এই বাস থামান। কন্ডাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নাই তাই। কে কি করেছে আমাকে বলেন? এই রে সেরেছে। এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসের সবাই আমার খেপে যাবে। কিন্তু মেয়েটি আমাকে ভুল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দাও, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফের প্রথমবারের মতো কোনো মেয়ের উপর ক্রাশ খাইলাম। শুধু ক্রাশ না, প্রেমে পড়লাম। তাও তার নাম ঠিকানা জানা হলো না। হলো কি ঝগড়া? না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানা লাগবেই। আমি কন্ডাক্টরকে ডেকে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? জানি না ভাই, আজকেই প্রথম দেখলাম। ওহ যাক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। মা বাবার দুইমাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে, যে আমার ভালোবাসার ভাগ কারে। যাক, ভার্সিটিতে ঢুকতে যাব তখনই কারো সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাশ তুক্কু বাসের সেই সুন্দরী। আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন। অসভ্য কোথাকার। এই বলে সে হন হন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। মাথায় শুধু মেয়েটির কথায় ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পিছনের সিটে বন্ধু রাফির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাম আসবে, তাই ক্লাসের সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটাকে সাজিয়েছে। এত আদিক্ষেতা কেন করে বুঝি না। স্যারই তো এসে কি করবে? পড়িয়ে পড়িয়ে প্যারা দিবে আর কি। প্রথম ক্লাসটাই নাকি নতুন স্যার বা ম্যাডাম, সেই যাই হোক, এতে আমার কি? আমি তো আর ক্লাসে মনোযোগী না। তো কিছুক্ষণ কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বিয়াদব স্যার আসছে, দেখো না। সরি স্যার। ওমার সামনে থাকিয়ে দেখি আমার ক্রাশ প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হা করে তাকিয়ে আছি দেখে রাফি বলল, কিরে কি দেখিস হা করে? মামা, ওই মেয়েটাই আমার ক্রাশ। কি? অবশেষে যে একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের উপর। আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম তুক্কু ক্রাশের কথা শুনি। তো নতুন ম্যাম মানে ক্রাশ নিজের পরিচয় দিচ্ছে। হাই স্টুডেন্ট, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করেই বেরিয়েছি। ঢাবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ক্রাশের নামটা কিন্তু সেই মায়া। মনটাই জুড়ে যায়। আর গলার আওয়াজটা সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হা করে তাকিয়ে আছি। ম্যাম এইটা দেখতে পেরে আমাকে বলল, এই ছেলে, এদিকে আসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনে। ম্যাম প্লিজ, সকালের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। দিব দিব। দাঁড়াও এখানে। ম্যাম আবার বলতে লাগল, সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না। আজকে পরিচিত হব, তবে নরমালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগল, ওকে ম্যাম। তো গেমটা হচ্ছে, সবাই নিজেদের পরিচয়টা একটা পেইজে লিখবে।
আমাকে দেখে বলল, এই ছেলে নাম কি? মেঘ। মেঘ সবার থেকে কাগজটা নিয়ে আসবে। তবে কেউ সহজেই কাগজটা দিবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিয়ে দিতে পারো। এইটা তোমাদের উপর নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু কর। কাগজ নিবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এসব ইচ্ছা করেই করছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাব? তোমাকেই গেমের জন্য বেস্ট মনে হলো। কি বল সবাই? সবাই আমার দিকে তাকিয়ে বলল, ঠিক ম্যাডাম। আমি বুঝতে পারলাম আজকে আমার গালের 12টা বাজবে। সবাইরে জ্বালানোর প্রতিশোধ আজ নিবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে জোরে থাপ্পড় মেরে কাগজটা দিল। এভাবে সবাই থাপ্পড় মেরেই কাগজ দিল। এত করে বললাম ট্রিট দিব, এই দিব সেই দিব। কিন্তু না, সবাই থাপ্পড়ের বদলেই দিবে বলল। শালা এক একটারে আমি দেখে নিব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেঘ সাহেব? আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। আমি রাগে গজগজ করতে নিজের সিটে আসলাম। এসে রাফিকেই দিলাম কয়েকটা লাগিয়ে। মায়ের খেয়ে সে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা, অনেকদিন তোকে মারি না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আস্তে মারতে পারতি। আমি ওই শাকচুন্নি ম্যামকে দেখে নিব। ক্রাশ হয়েছে কি হয়েছে ওরে আমি বুঝাবো, সে যতই ডেবিল হোক। আমিও ফাজিলদের সর্দার। গল্প বজ্জাত ম্যাডাম। তাহলে আস্তে মারতে পারতি। আমি ওই শাকচুন্নি ম্যামকে দেখে নিব। ক্রাশ হয়েছে কি হয়েছে ওরে আমি বুঝাবো, সে যতই ডেবিল হোক। আমিও ফাজিলদের সর্দার। আমিও দেখে নিব। পরের দিন বাসে করে আসছিলাম। প্রায় 2টা স্টেশন ফেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে। কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠল না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? পরের স্টেশনে বাস থামল। না, এবারও উঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করল। এমন সময় কন্ট্রাক্টর বাস আবার থামাল। আর একটা মেয়ে উঠল বাসে। কলা পাতা রঙের শাড়ি পরা। আমি হাঁ করে তাকিয়ে আছি। আরে এটা তো মায়া ম্যাডাম। মানে ওই ডেবিলটা। ওরে কিভাবে শিক্ষা দিব? ওরে দেখলেই তো মনটা ছটপট করে উঠে। যাক, মায়া উঠে আমাকে সিটে বসা দেখে একটু রাগি লুকে থাকালো। তারপরে সামনের একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথায় ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাস রুমে চলে আসলাম সোজা। ক্লাসে এসে হারামি বন্ধুগুলোর সাথে আড্ডায় মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তা, ক্লাসের সবাইকে থাপ্পড় মারার শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কাল রাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম সাথে করে। হারামিটা নিয়ে এসেছে। প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে শালার প্রতিশোধ তাইলে একসাথেই নিয়ে নিতে পারব। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার রাগী লুক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি। কিন্তু আমি তো এখনো কিছু করিনি, তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে ইঁদুরটা ছেড়ে দিতে বললাম। যেই ভাবা সেই কাজ। চোরের সাথে বাটপারি করা। এবার বুঝবে মজা। প্রথমে ইঁদুরটা দেখে ক্লাসের 6 প্যাক বয় রাকিব। সে ইঁদুরটাকে দেখে ভয়ে চিৎকার দেই। তারপরে বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেই। ইঁদুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের আছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে। কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দা ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? রাকিব দাঁড়িয়ে বলল, ম্যাম, এইটা ওই ফাজিল মেঘ এনেছে। আমি রাকিবকে বললাম, আব্বে হালা, তুই আমাকে এই ইঁদুরটা আনতে দেখেছিস? আর কিছু বলতে যাব তার আগেই মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছ কিন্তু গান বাড়েনি। নিজেকে কি ফাজিলের সর্দার মনে করে? অনেক বড় মনে কর। যাও, ক্লাস থেকে বের হয়ে যাও। এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু ম্যাম।
কোনো কিন্তু না। যাও, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই ডেবিলটাকে শিক্ষা দিতে হবে। ক্রাশ বলে ছেড়ে দিবে না। ম্যাডাম একটিবারও জানতে চায়নি ইঁদুরটাকে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল। না, প্রথমে ওই রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। হুমু পাইছি। ক্লাস শেষে সবাই বেরুচ্ছে। এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন এমনে? রাকিব হাঁটতে শুরু করল। সবাই তাকে দেখে হাসছে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে, সে একটা গাধা। এইটা পরে সবাই হাসছে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শার্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তার এক বন্ধুকে সে জিজ্ঞেস করল, কি রে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনে লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজটি নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো। আমাকে এসে বলল, শালা, তোকে আমি ছাড়ব না। আজকে তোকে জানে মারবো, আমাকে ধরতে পারলে তবে তো। এই বলে দিলাম দৌড়। রাকিব আমার পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলাম। ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে বললাম, কিরে, চোখ নাই? এইটা বলে মানুষটির দিকে তাকালাম। শালার আজকের দিনটাই খারাপ। এইটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম, আমি আসি। এই বলে দৌড় দিতে যাব। তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিছু শিখোনি, তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে দিয়ে তুলতে হয় এইটাও জানো না। সরি ম্যাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতটা ধরে উঠল। এই প্রথম কোনো মেয়ের হাতের স্পর্শ পেলাম। কি নরম আর স্ফট হাত ম্যাডামের। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম। এমন সময় ম্যাডাম বলল, ফাজলামি ছেড়ে দাও। এখন থেকে ফাজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছাড়ব না। আপনি ডেবিলগিরি ছেড়ে দেন। কি বললে তুমি? এইরে মুখ ফসকে বেরিয়ে গেছে। মেঘ, তুই ভাগ, না হলে তোর কপালে দুঃখ আছে। আমি এক দৌড় দিলাম। একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু, তোমার পেতনিটা কোথায়? সে এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা, ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা, যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। হুমুম ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যাই না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা। আর এখন তো আরও মজা। আমি বিগত 10 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু পেতনিটার আসার নাম গন্ধ নেই। ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? গল্প বজ্জাত ম্যাডাম। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলছে তাই আসছি। কি হামি পেতনি? কুত্তা! আজকে তোকে যদি আব্বুর হাতের মায়ের না খাওয়ায় তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? এহ, তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস। আরে চল এবার। হুম। জান্নাত আমার বাইকে উঠে বসল। আমি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম। তখনই জান্নাত বলল, ভাইয়া, মুস্কানকে একটু নামিয়ে দিবি? ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কানও উঠে বসল। মুস্কানকে নামিয়ে দিচ্ছিলাম। এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে, আর আমার দিকে একমনে তাকিয়ে আছে। চোখগুলো খুব লাল ছিল, হয়তো রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যায় আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত, তোর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চল। না, আজ না, অন্য একদিন আসব। প্লিজ। সরি, আজকে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। কালকে কলেজে দেখা হবে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি।
এমন সময় গাড়ির কাছে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি হাসছে। আমি হাসার কারণ বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসল কেন? ওমা একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানোস না? না। প্রেমে পড়লে? তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর? আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে। আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। চিক, তোর বান্ধবী মানে আমার বোন। থাক, গান দিতে হবে না, চল এবার। হুম। আমি গাড়ি স্টার্ট দিলাম। জান্নাত আবার বলল, ভাইয়া মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর? তো? অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা, এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য? থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দিব। জান্নাত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না। অচেনা নাম্বার বলে। পরপর আরও কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, কি সমস্যা, কি? বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না। গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তিবোধটা আরও বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে? আর আমি মেয়ে নিয়ে ঘুরব কি ঘুরব না এটা আমার বিষয়? ওই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দিব। লুচ্ছামি করা বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। চুপ কর কুত্তা। লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিন কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে ছাড়া পেয়েছেন, দেরি হচ্ছে না। কি যাতা বলছেন? কে আপনি? আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরব, এতে আপনার কি? শালা লুইচ্ছা, তোরে ভালোবাসি। ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি, না হলে হাত পা ভেঙে দিতাম। আরে যান, দেখি কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন। এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না, জানি না। কল দিয়ে হুমকি দেই, আবার বলে ভালোবাসি। এইটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধুম হলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল, আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখ দেখ সবাই। পাশ থেকে সিয়াম বলল, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমরা কি? আমি তাদের বললাম, আব্বে হালারা।